পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নেশা শয়তানের নিঃশ্বাস বা স্কোপোলামিন। এটি এমন একটি ড্রাগ যেটি কালো জাদুর চেয়েও ভয়ঙ্কর। এই প্রভাবে আপনাকে যে কেউ বশীভূত করে আপনার কাছ থেকে যে কোনো কিছু হাসিল করে নিতে পারে, অথবা আপনাকে করে নিতে পারে সর্বহারা। আজকের ভিডিওতে আলোচনা করব ডেভিল ব্রেথ অথবা শয়তানের নিঃশ্বাস কি আর এর ভয়াবহতা কতটুকু। তার আগে আমার চ্যানেলে যারা নতুন, অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার তথ্যময় ভিডিও থেকে আপনিও পৌঁছতে পারেন বিশ্বের গভীরে। স্কোপোলামিন একটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে উৎপাদিত ট্রোপেন অ্যালকালয়েড এবং অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। এটি হায়োসিন, ডেভিলস ব্রেথ, শয়তানের নিঃশ্বাস, বুরুনডাঙ্গা, রোবো ড্রাগ, জম্বি ড্রাগ বা কলম্বিয়ান ডেভিলের নিঃশ্বাস নামেও পরিচিত। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ওষুধের তালিকায় রয়েছে। রোগীকে অপারেশনের আগে অজ্ঞান করতে এটা ব্যবহার করা হয়। এটি মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নষ্ট করে দেয়। দুর্বৃত্তরা লোকজনকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতে এটি ব্যবহার করে। বর্তমানে এটি মাদক হিসাবে বা হ্যালুসিনেটিং ড্রাগ হিসেবে খুব ব্যবহৃত হচ্ছে। এর ক্ষতির মাত্রা কোকেন থেকে বহুগুণ বেশি। বাংলাদেশের নয়া আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে এই মাদক। তবে এখানে আরও একটি বিষয় উঠে এসেছে। ধুত্রা ফুল থেকে উপাদান নিয়ে তৈরি হয় স্কোপোলামিন। এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যে কোনো ব্যক্তিকে সেকেন্ডেই নিজের নিয়ন্ত্রণে অনায়াসে আনা যায়, ঠিক কালো জাদুর মতো। তবে কালো জাদুটি কিছুটা সময় লাগলেও এটাতে তেমন কোনো সময় লাগে না। ফলে অনেক ব্যবসায়িক এবং কর্পোরেট সেক্টরেও কর্তব্য ব্যক্তিদের এটি প্রয়োগ করে নিজেদের স্বার্থ হাসিল করে থাকে প্রতারক চক্র। অন্যের আদেশ পালন করতে বাধ্যকরণই হলো এ মাদকের মূল মন্ত্র। ভুক্তভোগীরা হিপনোটাইজ হয়ে অপরাধীদের নিয়ন্ত্রণে চলে আসে। পাশ্চাত্যের বিভিন্ন দেশে এর ব্যবহার বেশি পরিলক্ষিত হলেও এখন পৃথিবীর প্রায় সব দেশে এর ব্যবহার দেখা যাচ্ছে। বাংলাদেশে এর ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। নানাভাবে ও নানা কৌশলে এটি প্রয়োগ করা হয়, যেমন হ্যান্ডশেকের মাধ্যমে, ঘ্রাণের মাধ্যমে, খাবারের সঙ্গে, চিরকুটের মাধ্যমে, কোমল পানীয়ের সঙ্গে, বাতাসে ফু দিয়ে। স্কোপোলামিন তরল ও শুকনো দুই ফর্মেটেই পাওয়া যায়। এই ড্রাগটি 6 থেকে 12 ইঞ্চি দূরত্ব থেকে শ্বাসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে, যার প্রতিক্রিয়া থাকে 20 থেকে 60 মিনিট। খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ালে প্রতিক্রিয়া থাকে 2 থেকে 3 দিন। গবেষণায় জানা গেছে, ভয়ঙ্কর ড্রাগস সংস্পর্শে এলে ভুক্তভোগী নিজ ইচ্ছায় কোনো প্রতিবাদ ছাড়াই সবকিছু তুলে দেয় প্রতারকের হাতে। সত্য উদ্ঘাটনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এই মাদকটি ব্যবহার করেন। কলম্বিয়ায় উৎপন্ন হয় মাদকটি নিয়ে 1880 সালে সর্বপ্রথম জার্মান বিজ্ঞানী অ্যালবার্ট লাদেনবার্গ গবেষণা শুরু করেন। 1922 সালে এটি সর্বপ্রথম কারাবন্দীদের উপর প্রয়োগ করা হয়। এটাই ছিল এই ভয়ঙ্কর শয়তানের নিঃশ্বাসের প্রথম ব্যবহার। মস্তিষ্ক নিয়ন্ত্রণে শয়তানের নিঃশ্বাসের প্রভাব। স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কে প্রাথমিক স্মৃতি ব্লক হয়ে যায়। ফলে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে দেখতে পেলেও চিনতে পারেন না এবং কিছু মনে রাখতে পারেন না। এর প্রভাবে শরীরের কোনো প্রতিরোধ ক্ষমতা থাকে না, বা বাইরের কোনো আক্রমণে শরীর কোনো প্রতিক্রিয়া দেখানোর মতো অবস্থায়ও থাকে না। এই অবস্থায় ভুক্তভোগীর আচরণ হয়ে যায় বশীভূত বা সুতায় বাঁধা পুতুলের মতো। তীব্র হ্যালুসিনেশন শুরু হয়। অন্যের দেওয়া আদেশকে যান্ত্রিকভাবে অনুসরণ করতে বাধ্য করে। মানে আপনি নিজে কিছু করতে পারবেন না, শুধু সামনের লোক যা বলবে তাই করবেন রোবটের মতো। এটা আসলেই একটা অদ্ভুত ভয়ঙ্কর বিষয়।